আসসালামু আলাইকুম, দিস ইজ এমবিবিকে। তোমাদের পরবর্তী পার্টে অনেক বেশি স্বাগতম। তোমাদের আগে বেশ পর্যন্ত প্রায় 5টা পয়েন্ট হয়ে গেছে। সেই পার্টগুলো তোমরা দেখে আসলে জিনিসগুলো তোমাদের জন্য সুন্দর হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা ওখানে পরবর্তী অংশটুকু আলোচনা করি। আশা করি পূর্ব অংশটুকু যদি দেখে থাকো এগুলো সুন্দরভাবে বুঝবা। আচ্ছা দেখো, তাহলে এখন পয়েন্টটা হচ্ছে কি, আমরা দেখো একটু মনে করি, তোমাদের একটু রিভিশন করাই দিই ছোট্ট করে। যারা আগের পার্ট ভালোভাবে দেখছো তারা এটা বুঝতে পারবা। তোমাকে যদি বলা হয়তো অ্যালকেনের সাধারণ সংকেত কীরকম হইতে বলো তো? অ্যালকেনের সাধারণ সংকেত কি ভাইয়া? CN হইতো। হাইড্রোজেন কয়টা হইতো? 2N হইতো। প্লাস কি হইতো? তারপর অ্যালকেন বুঝলাম, তারপর অ্যালকিন কিরকম হইতো? CnH2n। আচ্ছা, অ্যালকিন হইতো হচ্ছে CnH হইতো 2N, এটুকুই। তারপর আমি কি বলতাম? অ্যালকাইন বলা হইতো। অ্যালকাইন যদি আমি বলতাম, অ্যালকাইনের ক্ষেত্রে হইতো CnH হইতো 2N মাইনাস হইতো 2। আরেকটা জিনিস পাইছিলাম, অ্যালকাইল মূলক পাইছিলাম না? অ্যালকাইল মূলক, ওকে। অ্যালকাইল মূলককে কি দ্বারা প্রকাশ করতাম? আর দ্বারা। অ্যালকাইল মূলক মানে হচ্ছে আর সমান কি পাইছিলাম? CnH2n প্লাস 1। তার মানে কি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন শুধু কম, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছি? এই যে এতটুকু তুমি যদি বুঝতে পারো, তোমাকে পরের একটা অংশটুকু দেখো, এগুলো আমরা অ্যালকেন পাইছি। এখন আমরা কিছু পদ্ধতি আলোচনা করি, সেটা হচ্ছে অ্যালকোহল। কি বলতো? অ্যালকোহল। এখন দেখো তো অ্যালকোহল, এই যে অ্যালকোহল দেখো না, নেশা দ্রব্য। অ্যালকোহল শুধু নেশার কাজে না, কেমিস্ট্রি অনেক বিক্রিয়ায় কাজে লাগে, বুঝছো? এই যে আমাদের স্প্রে আছে, তারপরে যে বিভিন্ন পারফিউম আছে না, এই তো বলে না অনেক সময় পারফিউমে অ্যালকোহল দেওয়া আছে। অ্যালকোহল পারফিউম স্প্রে করতে সুবিধা হয়, বুঝছো? অ্যালকোহল এটাতে ব্যবহার করা হয় এবং এটার এটা এমনকি তোমার জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায়। এখন দেখো অ্যালকোহলের ক্ষেত্রে বিশেষ একটা বৈশিষ্ট্য, এর ভিতর থাকে হচ্ছে OH। কি থাকে বলতো? পানির ভিতর যে OH ছিল না, হাইড্রোক্সিল মূলক, এই OH থাকে। এখন OH কার সাথে যুক্ত হয় জানো? অ্যালকাইল মূলক আছে না, তার সাথে যুক্ত। এখন দেখো আমরা অ্যালকোহল জিনিসটা চিনবো। তাহলে অ্যালকোহল যদি তোমাকে বলা হয়, তাহলে জিনিসটা কি? অ্যালকাইল মূলক আমরা তো চিনি। অ্যালকাইল মূলকের একটু সংকেত বলো। তোমাকে যদি আমি বলতাম যে এটা অ্যালকাইল মূলক আছে না, আর এর সাথে যদি ছোট্ট করে OH যুক্ত করে দাও, তখন এটা কি হয়ে যাবে? অ্যালকোহল, বুঝছো? কিন্তু এই অ্যালকোহল যেটা পাইলাম না, অ্যালকোহলের নামের শেষে আবার কি যুক্ত হয় জানো? অ্যালকোহল নামের শেষে আবার যুক্ত হয় অল। কি যুক্ত হয়? অল। বা তুমি যখন পুরাটা বলো না, তখন তোমার উচ্চারণ অনেকটা মনে হবে নল বলতেছো। কিসের মতো? নলের মতো। এখন জিনিসটা কি, এখন তোমাকে অ্যালকাইল মূলক পাইছিলাম না, এখন তোমাকে যদি বলা হয় 1 কার্বন বিশিষ্ট 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের নাম বলো, তাহলে 2 কার্বন বিশিষ্ট আগে অ্যালকাইল বের করো। 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মানে কি হবে? একটা হবে কার্বন। হাইড্রোজেন কয়টা হবে? 3টা। এখানে হাইড্রোজেন কয়টা? 3টা না হয় একটা কম হবে। ওই যে অ্যালকাইল মূলক যে 2টা হলো, সাথে কি যুক্ত হবে? একটা OH যুক্ত। এখন দেখো তো কার্বনের হাত ঠিকঠাক আছে কিনা। এখানে কয়টা? 1 2 3 4। এখানে কয়টা? 1। হাইড্রোজেনের সাথে 2টা, OH এর সাথে একটা। এটার গঠন কি বুঝতেছো? এটার গঠন কিরকম দেখো, পুরাটা যদি বলি, কার্বন, এখানে দেখো 3 পাশে 3টা হাইড্রোজেন, এখানে 2 পাশে 2টা হাইড্রোজেন, এখানে একটা অক্সিজেনের সাথে হাইড্রোজেন। অক্সিজেনের 2টা যোজন না, ঠিকঠাক? সবার যোজনই হ্যাপি আছে কিনা? সবাই হ্যাপি। এই যে এখন যে পয়েন্টটা আমি বুঝলাম, এখন এতটুকু হয়ে থাকলে দেখো তো এটা কয় কার্বন হয়েছে? 2 কার্বন বিশিষ্ট। 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের 2 হলে তার নাম কি বলি আমরা? ইথ বলি না? ইথ। এখানে ইথের সাথে যুক্ত হবে অল বা নল। তাহলে ইথের সাথে নল বলে কি বলবো? ইথানল। এই যে এটার নাম কি হয়ে যাবে ভাইয়া? ইথানল। পারবো না এবার? তাহলে 3 কার্বন যদি হইতো তখন কি বলতাম? প্রোপানল। 4 কার্বন হইলে বুঝতেছি। 5 কার্বন হলে পেন্টানল। পেন্টা তো ছিল। এখন তুমি 5 কার্বনের একটু সংকেত বলো দেখি। 5 কার্বনের সংকেত যদি বলতো, তার মানে দেখো সংকেতটা কিরকম হয়ে যাইতো? আর তো আছে, সাথে শুধু OH যুক্ত হইতো না? আচ্ছা, তাহলে তোমাকে যদি বলা হয়তো 5 কার্বন বিশিষ্ট সংকেত, তাহলে তোমাকে শুরুতে আমি বললাম কিসের? আমি বললাম পেন্টানলের সংকেত লেখো। কিসের? পেন্টানল মানে কি হইতো? সংকেত তুমি কিভাবে লিখতে দেখো তো? কার্বন কয়টা হইতো? 5টা। হাইড্রোজেন কয়টা হইতো? 5 × 10 আর 1 11। 11 সাথে কি যুক্ত হইতো? এই যে এটা পেন্টানলের সংকেত। পারছি? এটাকে যদি একটু বিশ্লেষণ করে লিখতা, তাহলে এইভাবে লেখা যেত। কার্বন 2 3 4 5। হাইড্রোজেন এখানে কয়টা? 3টা। এখানে কয়টা? 2টা। এখানে কয়টা? 2টা। এখানে কয়টা?
দুইটা, এখানে দুইটা হবে, দুইটা হবে, সাথে একটা ওয়েট যুক্ত হবে, মনে পড়ে? বুঝতে পারছি এতটুকু? এই যে এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এতটুকু যদি হয়ে থাকে তাহলে এটার নাম কি হয়ে যাবে? পেন্টানল। ওকে, তাহলে একটু ইয়া করো, পজ করো। তাহলে এখানে বুঝতে পারলাম পেন্টানল কিরকম হয়ে থাকে। এই যে এটা হচ্ছে পেন্টানল। তুমি একবার সংকেত বলে দিতে পারবে না? তাহলে এইরকম যদি তুমি সংকেত বলে দিতে পারো তাহলে তুমি একেবারে ডিরেক্ট একটা সংকেত বলতে পারবে না, বলো? একবারে তুমি কি এই যে যেরকম অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এগুলা যেরকম লিখতেছো এটা লিখতে পারবে না? তখন কি লিখবা বলো তো? তখন সুন্দর করে তুমি এইভাবে অ্যালকোহলের একটা সংকেত পেয়ে গেলা অটোমেটিক। তুমি বলবা অ্যালকোহল, বলো তো অ্যালকোহল। অ্যালকোহলের সংকেত হচ্ছে CN, এইচ কি হবে 2N প্লাস 1, সাথে কি যুক্ত হবে OH। এইচ, এইভাবে তুমি অ্যালকোহলের সব সংকেত পেয়ে যাবা। তোমার 5টা কার্বন বলে 10টা, হুট করে 10টা কার্বন বলতাম, তাহলে কার্বন কয়টা হয়তো 10টা, ওখানে হয়তো 20 আর 21, সাথে ওয়েট যুক্ত। বুঝতে পারছি? এটা কিসের কাজ গেল? অ্যালকোহল। অ্যালকোহলের পর আরেকটা ওয়ার্ড পাবা, সেটা হচ্ছে অ্যালডিহাইড। কি বলো তো? অ্যালডিহাইড। ওকে, অ্যালডিহাইড। ঠিক আছে, এই অ্যালডিহাইড জিনিসটার জন্য এখানে কি থাকে জানো? এখান থেকে CHO থাকে। কি থাকে বলো তো? এটার মূলকটার নামই হচ্ছে। তো মূলক মানে কি বুঝতেছো? এখন একটা সংজ্ঞা আসতে পারে, মূলক কি? দেখো সংজ্ঞাটা কি? আচ্ছা, মূলক জিনিসটা কি? তোমাকে যদি মূলক বলা হয় তাহলে কি বলতে পারো? যে মূলক হচ্ছে এমন একটা যে যা যে কোনো যৌগকে চেনার একটা উপায় না? তুমি এই যে এখানের ক্ষেত্রে দেখো ওএস থাকা মানে তুমি কি বুঝতেছো? সবগুলোর ক্ষেত্রে ওএস আছে মানে এটা অ্যালকোহল। তাই বলে পৃথিবীতে যতগুলো আছে সব ওএস অ্যালকোহল না, এরও কিছু ভেরিয়েশন আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যালকোহল হয়ে থাকে। এটার CHO মানে কি? অ্যালডিহাইড। এটা থেকে বুঝতে পারবো না? এই যে CHO আছে, ওএস আছে, এটাকে কি বলা হয়? মূলক বলা হয়। তার মানে মূলক এমন একটা অংশ যা দেখে কোনো যৌগের অস্তিত্ব চেনা যায়। বুঝতে পারছি? ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবো, তাহলেই হয়ে যাবে। ওকে, তারপর যে বিষয়টা হচ্ছে এই যে CHO, এখন এটা যদি হইতো তাহলে এটাও কার সাথে যুক্ত হয়ে যেত জানো? এই অ্যালকাইল মূলকের সাথে। দেখো এই অ্যালকাইল কিন্তু আমাদের হেল্প করতেছে, কারণ অ্যালকাইলের একটা হাত ফাঁকা আছে, এই একটা হাতে এ যুক্ত হবে। তাহলে আমি তোমাকে যদি বলি 2 কার্বন বিশিষ্ট, বলো দেখি 2 কার্বন বিশিষ্ট তোমাকে যদি বলতে বলা হয় 1 2, তাই বলবে তো না? আচ্ছা, তাহলে এখানে কয়টা দিবা? H3। এখানে কয়টা দিবা? H2, সাথে কি দিবা? CHO। এই তো দিলা না? এখানে একটু গড়বড় আছে, দেখো একটু ঝামেলা আছে। জিনিসটা কি? তুমি কি বললা 2টা কার্বন বিশিষ্ট নিছিলা, এখানে টোটাল কার্বন কয়টা হয়ে গেছে? 2 4 5টা কার্বন টোটাল কয়টা হয়ে গেছে? 1 2 3টা হয়ে গেছে না? এই যে, কারণ এর সাথে অটোমেটিক একটা কার্বন আছে। তুমি তাইলে যে কয়টা কার্বন বিশিষ্ট আমি অ্যালডিহাইড চাইবো, তোমাকে অ্যালকাইলে তার চেয়ে একটা কার্বন কম নিতে হবে। বুঝতেছো? এটা যে লিখছি না, এটার নাম কি হবে বলো তো? এটার নাম হয়ে যাবে প্রোপানেল। আচ্ছা দেখো, অ্যালডিহাইড যখন থাকে না, এর নামের শেষে কি যুক্ত হয় জানো? CHO যখন যুক্ত থাকে না, তখন নামের শেষে যুক্ত হয় কি? নেল। কি হয় বলো তো? নেল। এই নেল সাউন্ড চলে আসে, তাহলে এটার নাম কি হয়ে যাবে? প্রোপানেল। অ্যালকোহল ছিল কি ছিল? প্রোপানল ছিল, এটা কি হয়ে যাবে? নেল। বুঝতে পারতেছি? তাহলে এই তো তুমি কয় কার্বন নিছিলা? 2 কার্বন, অটোমেটিক একটা বেড়ে গেছে না? তাহলে আমি যদি এখন তোমাকে বলতাম যে 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম বলো, তাহলে তুমি কিভাবে নিবা বলো তো? 4 কার্বন, তাহলে কয়টা কার্বন নিবা? 1 2 3, 4টা কার্বন নিবা? একটা কম নিবা, কারণ তুমি জানো অটোমেটিক একটা যোগ CH3, এখানে H2, এখানে CHO। এখন তোমার কি বিশ্বাস হয় CHO হাত কি ঠিকঠাক হয়েছে? এটার হাত তোমাকে পূরণ করে দেখায়, দেখো কার্বন কার্বন কার্বন, এখানে তো 3 পাশে 3টা, এখানে তো 2 পাশে 2টা, কোনো সমস্যা নেই। এখানে এনে তোমার সমস্যা, এখানে দেখো অক্সিজেন নিচে 2টা হাত নিছে আর হাইড্রোজেন নিচে একটা হাত, হয়েছে না 4টা হাত পূরণ? ঠিক আছে, তাহলে এটার নাম কি বলো তো? প্রোপানেল। বুঝতে পারছি? এটার নাম কি হয়ে গেছে? আচ্ছা, আমি ওই যে 1 2 3 যেহেতু প্রোপানেল হয়ে গেছে, ঠিক আছে, আমরা বিউটানেল চাইছিলাম কি? তাহলে আরো কার্বন বাড়াই দিতে হবে, তখন বাড়াই দিলে বাড়াই পাবো, আগেরটার মতোই হয়ে গেছে না? আচ্ছা, তাহলে আরো একটু কার্বন বাড়াই দিই, প্রোপানেল। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? CH2, শেষে আরেকটা হয়ে যাবে CHO। এখন নাম কি বলো তো? বিউটানেল। 1 2 3 কার্বন টোটাল গুণে দেখবে, এটার নাম কি? বিউটানেল। আমি যদি 5 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড বলতাম তাহলে কি হইতো? তাহলে হয়তো পেন্টানেল। সংকেত কি হইতো? CN H2N + 1, তাই না? সাথে CHO, কিন্তু একটা কার্বন কম হইতো কিনা? বুঝতে পারছি? তাহলে CN যা হইতো, N একটা কম বলেই বলা লাগতো, মানে N - 1 হয়ে যেত অটোমেটিক, তাই না? এখন তাহলে একটু ক্লিয়ার করে হুট করে এখন বলো দেখি, তোমাকে হুট করে আমি বললাম হচ্ছে অক্টানেল। কি বললাম? অক্টানেল মানে কয় কার্বন বিশিষ্ট?
8 কার্বন না, অক্টোপাস, অক্টানেল। তার মানে কি হবে, কার্বন কয়টা হবে? 8টাকে নিবা, 7টা নিবা, একটা কম নিবা। তাহলে হাইড্রোজেন কয়টা হবে? 7 দুগুণ 14 আর 1 হাইড্রোজেন হচ্ছে 15। সাথে কি নিবা? CH। বুঝতে পারছি এবার? এই যে মাথায় থাকবে। ওকে গুড, ঠিক আছে, এই জিনিসটা মাথায়। তাহলে এটা কিসের না? অক্টানেলের না। এখন দেখো এটার সংকেতটাও তোমাকে যদি এখানে অ্যাড করে দেওয়া হয়, বুঝতে পারতেছি কি? ওকে, তাহলে তোমাকে আরেকটা নতুন সংকেত পেলাম, সেটা হচ্ছে অ্যালকোহলের পাশাপাশি আরেকটা আমরা পেলাম হচ্ছে অ্যালডিহাইড। এই যে এই জিনিসটা কি ইম্পর্টেন্ট অনেক না? অনেক ইম্পর্টেন্ট জিনিস, অ্যালডিহাইড। ওকে, অ্যালডিহাইডের সাধারণ সংকেত তাহলে কি বলো তো? CnH2n+1 সাথে কি CHO। বুঝতে পারছি? সুন্দর না? ঠিক আছে, এটা হয়ে গেল। তারপর আরেকটা জিনিস আছে, দেখো সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কি বলতো? এবং তোমাকে আশ্বস্ত করেছি এটাই শেষ, বুঝছো? আর ভয় পাইও না, এটাই শেষ, আর কিছু লাগবে না। ঘুম ধরে যাচ্ছে না? এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কি বলতো? কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, দেখো কার্বক্সিলিক অ্যাসিড, এটার সংকেতের সাথে কি যুক্ত হয় জানো? COOH, তার মানে COOH। এর আগে এটা দেখছো না? ওই যে ইথানোয়িক অ্যাসিড, অনেক কিছু বলছিলাম, সপ্তম অধ্যায়ে বলছিলাম। দেখো এখন তুমি এটা বুঝতে পারবা কেমনে কোনটার নাম হয়। এখন দেখো এটা যখন হইলো, তাহলে এটা যে যুক্ত হবে, এটাও কার সাথে? অ্যালকাইল মূলকের সাথে যুক্ত। অ্যালকাইল মূলকের সাথে যদি যুক্ত হয়, তোমাকে যদি বললাম 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক, 3 কার্বন বিশিষ্ট তুমি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করো। 3 কার্বন। আরেকটা বিষয় হচ্ছে, যেই সব যৌগের শেষে COOH থাকে না, COOH, এদের নাম হয়ে যায় সর্বশেষে থাকে অয়েক অ্যাসিড, যাতে উচ্চারণ হয় অনেকটা নয়েক অ্যাসিডের মতো। কিসের মতো বলো তো? নয়েক অ্যাসিড। বুঝতে পারতেছি? উচ্চারণ হয় নয়েক অ্যাসিডের মতো। ওকে, তো তোমাকে আমি 3 কার্বন বিশিষ্ট বলতেছি না? বুঝতে পারছি? ওটা হয় ন্যাল, এটা হয় নয়েক অ্যাসিড, এটা কি হয়? নল। প্রকৃতপক্ষে অল, কিন্তু সন্ধি বিচ্ছেদের মতো হয়। এটা হয় হচ্ছে, এটা হয় অ্যাল, সন্ধি বিচ্ছেদ হয়ে ন্যাল হয়ে যায়। আর এটা হয় অয়েক অ্যাসিড, সন্ধি যুক্ত হয়ে যায় নয়েক অ্যাসিড। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমি যদি বলতাম অ্যালকাইল কয় কার্বন বিশিষ্ট বলছি? আমি 3 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড চাইছি, তাহলে তুমি কয় কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক নিবা বলো তো? একটা, দুইটা। তাহলে এখানে হয়ে গেল। আর সাথে দেখো CH3, CH2, একটা কম হইলো, সাথে কি যুক্ত করে? COO। আচ্ছা, এখন কি এটার হাত কি পূর্ণ হয়েছে? বিশ্বাস হয়? দেখো 4টা হাত পূর্ণ করে দে। 1 2 3, এখানে হাইড্রোজেন 2টা, এখানে দেখো কার্বন, একটা নিচে ডবল বন্ধন, একটা নিচে অক্সিজেন, তার সাথে একটা হাইড্রোজেন। হাত পূর্ণ হয়েছে 4টা। ক্লিয়ার? সবাই খুশি না? ঠিক আছে, এটার নাম কি হয়ে যাবে? এটার নাম হয়ে যাবে, বলো এটার নাম কি? প্রোপানা? প্রোপানয়িক অ্যাসিড। বুঝতে পারতেছি? নয়িক অ্যাসিড, এই যে নামটা ক্লিয়ার। প্রোপানয়িক অ্যাসিড। তাহলে তুমি 5 কার্বন বিশিষ্ট আমি যদি কার্বক্সিলিক অ্যাসিডের নাম বলতাম, তুমি কি বলতাম? নাম কি? পেন্টানয়িক অ্যাসিড। সংকেত কি হইতো? 5 কার্বন বলছি, কয় কার্বন? তারপর কার্বন নিবা হচ্ছে শুরুতে 4টা, সাথে হাইড্রোজেন নিবা 4 2 8 আর একে 9টা, সাথে যুক্ত করে দাও COO। পারতেছি? পারবো না এভাবে? তাহলে এখন তোমাকে 9 কার্বন বিশিষ্ট বললাম, তাহলে কি বলবো? ননানয়িক অ্যাসিড। কি মজার নাম, তাই না? ননানয়িক অ্যাসিড। তো ননানয়িক অ্যাসিডের সংকেতটা কি হবে? কার্বন কয়টা হবে? 8টা হবে। হাইড্রোজেন কয়টা হবে? 16 17টা, সাথে যুক্ত হবে COO। এটা কিসের সংকেত? ননানয়িক অ্যাসিড। বুঝতে পারছি? পারবে এভাবে? ওকে, তাহলে এটার সংকেতটা আমরা এখানে লিপিবদ্ধ করি। দেখো এই যে বান্ডিলটা তৈরি হচ্ছে না, ব্যাপক দামি একটা বান্ডিল তৈরি হচ্ছে। এই বান্ডিলটা তুমি মাথায় রাখলে তোমার আশা করি সব হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটাও আমরা একটু কভার করে, হ্যাঁ, সুন্দরভাবে এটা তোমাকে আবার অ্যাড করে দেবো। দেখো তাহলে এখানে এটা কি হচ্ছে দেখো তো? এটা তোমাকে বলতাম কার্বক্সিলিক অ্যাসিড। নাম কি বলো তো? কার্বক্সিলিক অ্যাসিড। এটার সংকেতটা কিরকম হয় ভাইয়া? CnH2n+1 সাথে COOH। এটা মনে রাখবো? ঠিক আছে, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এতটুকু আমাদের যদি কাজ হয়ে যায়, এখন দেখো এটা তোমাকে একটা কমপ্লিট একটা প্যাকেজ তৈরি করে দেয়। বুঝছো? এই জিনিস এটা মাথায় রাখবা, এবং তারপর জিনিসটা দেখবা এখানে এটার বৈশিষ্ট্য কি দেখো তো? এটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে হয় সিঙ্গেল বন্ধন। এটার বৈশিষ্ট্য হয়, অ্যালকেনের বৈশিষ্ট্য সিঙ্গেল বন্ধন, অ্যালকেনের বৈশিষ্ট্য ডাবল বন্ধন, অ্যালকাইনের বন্ধন বৈশিষ্ট্য 3টা বন্ধন। আর অ্যালকোহল মূলক এটা কি হয়? একটা হাইড্রোজেন কম থাকে,
তাহলে -1 বুঝতেছি। আচ্ছা, আর এখানে কি দেওয়া হচ্ছে অ্যালকোহল না, অ্যালকোহলের ক্ষেত্রে কি যুক্ত হয় OH, এটার বৈশিষ্ট্য কি OH, বুঝতে পারতেছি। এমনি তো প্রায় হয়ে গেছে বুঝছো। আচ্ছা, এখানে কি যুক্ত হয় OH, OH বুঝতে পার দেখা যায় OH, আর এটার বৈশিষ্ট্য কি CHO, ঠিক আছে। আর এটার বৈশিষ্ট্য কি বলতো, আচ্ছা এটার বৈশিষ্ট্য আমি একটা এগুলা ঠিক মতো দেখা যাচ্ছে না, আমরা একটু তোমাকে আর একটু ক্লিয়ার করে লিখি দেখো। আচ্ছা, অন্য কালার দেখা যাবে কিনা, আমি লাল লিখতে চাইলাম না, এখানে যদি আমি দেখি হচ্ছে OH দেখা যায়, এটা দেখা যাওয়ার কথা কি, হ্যাঁ OH। আচ্ছা, অ্যালডিহাইডের ক্ষেত্রে কি হয় CHO, ক্লিয়ার। আর কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে COOH। তাহলে এগুলা দেখে চিনতে পারবে না কোনটা কি, এইটুকু যদি চিনতে পারো তারপর তোমাকে সুন্দর করে তোমার নামগুলো তোমাকে বলতে বলবো। নামগুলা কি দেখো তো, এটার ক্ষেত্রে কি নাম হয়ে যাবে, এটা বুঝতে পারতেছি, এই যে সুন্দর মতো এটা বুঝতে পারবো। অ্যান্ড তোমার নামগুলো যদি আমি বলতাম তাহলে এটার নাম কি হয়ে যেত, এটার নামের শেষে যুক্ত হইতো N, ওকে N। এটার শেষে কি হইতো ইন, ওকে ঠিক আছে। এটার সাথে কি হইতো আইন, তাই না, মনে পড়ে আইন, ঠিক আছে। এটার শেষে কি হইতো আইল, আইল, এটা আইন না হয় আইল, ল, ঠিক আছে ওকে ঠিক আছে। তারপর এটার ক্ষেত্রে কি দেখো তো, এটার ক্ষেত্রে হবে নল, তাই না, নল বা অল থেকে হয়ে গেছে নল, তার মানে প্রকৃতপক্ষে হয় অল, অলটা সন্ধির মতো যুক্ত হয়ে কি হয় নলে পরিণত হয়। এটার ক্ষেত্রে কি হয়, এটা হয় হচ্ছে এল, এল হয় বুঝছো, এল, কিন্তু এটা যুক্ত হয়ে সাউন্ডটা কিরকম আসে নেল, বুঝতে পারতেছি। ওকে, এটার ক্ষেত্রে কি আসে ওয়িক অ্যাসিড, নাম কি আসে ওয়িক অ্যাসিড, বুঝছো ওয়িক অ্যাসিড। কিন্তু দেখবা সম্মিলিতভাবে যখন কাজ করবে না তখন নাম মনে হবে নয়িক অ্যাসিড, কিরকম আসবে নয়িক অ্যাসিড, এরকম একটা সাউন্ড চলে আসবে, বুঝতে পারতেছি। এই যে সুন্দর মতো বুঝতে পারলাম, এতটুকু মাথায় রাখা যাবে, এই জিনিসটা ক্লিয়ার বুঝতেছো। এই জিনিসটা আমি একটু সাইডে যাচ্ছি, সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নাও তো, এটা তোমার জন্য একটা কমপ্লিট একটা প্যাকেজ। আচ্ছা, তোমাদের দিতে বলি নাই, যখন ভিডিও দেখবা তখন স্ক্রিনশট দিয়ে নেবা, ঠিক আছে, বুঝতে পারছি। এটা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে না, ভিডিও দেখবো না তখন হয়ে যাবে, বুঝতে পারতেছি। স্ক্রিনশট দিতে পারছি তো না, দেখা যায় সম্পূর্ণ দেখা যায় না, ওকে। এটা যদি রাখতে পারো তোমার কাজ হয়ে গেছে, তুমি জৈব যৌগ সম্পর্কে মোটামুটি এক্সপার্ট হওয়ার কাছাকাছি চলে আসছো, তুমি নামটাম চেনো, এখন তোমাকে নিয়ে দৌড়ানো সম্ভব, বুঝতে পারছো। এখন এতটুকু হওয়ার পর তোমাকে আরেকটা জিনিস জানতে হবে, অ্যালকেনের প্রথম সদস্য কি, অ্যালকেনের প্রথম সদস্য কে বলতো, অ্যালকেন প্রথম সদস্য মিথেন, তাই না, কি CH4 প্রথম সংখ্যা। কিন্তু আচ্ছা, আমি যদি বলতাম অ্যালকিনের প্রথম সদস্য কে, কি বলবো মিথিন বলবা। আচ্ছা, এখন তোমাকে একটু মজার জিনিস দেখাই, এটা কি অ্যালকেন গেল না, অ্যালকিনের কি বললাম মিথিন, তাই বলতেছো না। সি, অ্যালকিনের ক্ষেত্রে বৈশিষ্ট্য কি ডাবল বন্ধন থাকে না, একটা কার্বন দিয়ে তুমি এখন ডবল বন্ধন দিয়ে দেখাও, কেমনে দিবে, হবে হবে না তো, একটা কার্বনতে ডাবল বন্ধন হবে, যেহেতু হবে না সুতরাং অ্যালকিনের প্রথম সদস্য মিথিন হয় না, অ্যালকিনের প্রথম সদস্য হয় হচ্ছে ইথিন, বুঝতে পারছি। তার মানে এই যে অ্যালকিন সাহেব আছে না, এই অ্যালকিন সাহেবের শুরু হয় কোথা থেকে, ইথিন থেকে শুরু হয়, বুঝতেছি। এর শুরুর সদস্যের নাম কি ইথিন, মনে থাকবে। আচ্ছা, এখন তুমি অ্যালকাইন লিখে দেখো, অ্যালকাইন তুমি মিথাইন লিখতে পারবা, এক কার্বন দিয়ে তুমি তিনটা বন্ধন কেমনে দিবা, হবে না তো, সাথে আরেকটা কার্বন লাগবে, তাহলে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, নাম কি হয়ে গেল ইথাইন। তার মানে এই অ্যালকাইনের প্রথম সদস্যের নাম কি ইথাইন, বুঝতে পারতেছি, এইটুকু ক্লিয়ার। এখন দেখো অ্যালকোহল কি প্রথম একটা দিয়ে সম্ভব, অ্যালকোহল সম্ভব কিনা আমরা একটু প্রমাণ করে দেখবো। দেখো অ্যালকোহলের ক্ষেত্রে কি থাকে বলো তো, ওএইচ থাকতে হবে, ঠিক আছে, তার সাথে আমি একটা কার্বন দিলাম, তাহলে কার্বনের কয়টা হাত হয়ে গেছে, একটা হাতে, এখানে আমি যদি সুন্দর করে যদি কি দিয়ে দিলাম 3 দিয়ে দিলাম, তাহলে হইলো কিনা দেখো তো, CH3 হয়েছে, কার্বন আছে ওএইচ আছে, শর্ত পূরণ হয়েছে কিনা দেখো, কার্বন একটা, হাইড্রোজেন কয়টা হবে, এক আর একে 2 আর একে 3, সাথে ওএইচ হয়েছে। তার মানে অ্যালকোহলের প্রথম সদস্য কি বলা হয় মিথানল, তাই না, এটার নাম কি মিথানল না, বুঝতে পারছি, হয় কি না হয়। এটাকে তুমি আরেকটু সুন্দর করে লিখতে পারো, এই যে CH2 থাকে না, CH2 এর সাথে তো ওএইচ যুক্ত হয়, ওএইচ যুক্ত হয় না, সাথে নতুন করে একটা সাইডে এইচ দিয়ে দিলাম, এটাই হলো না। তাহলে মিথানল সম্ভব কিনা, সম্ভব। এখন তুমি বলো তো অ্যালডিহাইড সম্ভব কিনা, অ্যালডিহাইড সম্ভব কি, এই যে অ্যালকোহল তো আমরা বুঝতে পারছি, অ্যালডিহাইড সম্ভব কিনা বলো তো। অ্যালডিহাইডের ক্ষেত্রে কি লাগে CHO থাকে,
তুমি এখান থেকে প্রথম সদস্য দিয়ে সম্ভব? কিভাবে সম্ভব না? CSO আছে না, তাহলে CSO যেহেতু আছে এর সাথে তুমি নতুন করে যদি একটা হাইড্রোজেন দিয়ে দাও। এখন দেখো তো, এটা ভালোভাবে দেখো, কার্বন এখানে একটা হাইড্রোজেন, উপরে 2টা হাত নিচে অক্সিজেন, এখানে একটা হাত নিচে হাইড্রোজেন। সবাই খুশি কিনা? হাত পূরণ হয়েছে? CSO আছে, একটা যৌগ তৈরি হয়েছে। তাহলে অ্যালডিহাইডের প্রথম সদস্যের নাম কি? মিথানেল। এই যে নেল, বুঝতে পারছি? তার মানে অ্যালডিহাইডের প্রথম সদস্য মিথানেল হওয়া সম্ভব আছে কিনা? বুঝতে পারছি? এই তো গুড, সম্ভব। তারপর তোমাকে যদি বলা হয় এই তো অ্যাসিডের ক্ষেত্রে, কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে এক কার্বন দিয়ে হবে কিনা? এতগুলো দেখে সাহস হয়েছে, হবে তাই না? আচ্ছা দেখো, এখন যদি COOH হইতো, ঠিক আছে, এর সাথে যদি নতুন করে একটা হাইড্রোজেন দিয়ে দিতা, দেখো তো কার্বন এটা কি, একটা হচ্ছে অক্সিজেন সাথে একটা হাইড্রোজেন, আর উপর এক্সট্রা 2 অক্সিজেন যুক্ত হয়েছে। কয়টা হাত হয়েছে? 1 2 3। এদিকে একটা হাইড্রোজেন দিলা, দেখো কার্বনের 4টা হাত পূর্ণ হয়েছে কিনা? হয়েছে। এটাকে কি সবাই ঠিকঠাক আছে কিনা? তাহলে এটার নাম কি হয়ে যাবে? মিথানয়িক অ্যাসিড। আচ্ছা, তাহলে তুমি অ্যালকোহলের 5টার নাম বল। মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল। পারবো? সঙ্গে বলতে পারো? অ্যালডিহাইডের প্রথম 5টার নাম বলো। মিথানেল, ইথানেল, প্রোপানেল, বিউটানেল, পেন্টানেল। এই কার্বক্সিলিক অ্যাসিডের প্রথম 5টার নাম বলো। মিথানয়িক অ্যাসিড, ইথানয়িক অ্যাসিড, প্রোপানয়িক অ্যাসিড, বিউটানয়িক অ্যাসিড, পেন্টানয়িক অ্যাসিড। আচ্ছা, এখন তোমাকে যদি বলা হয় অ্যালকিনের প্রথম 5টা সদস্যের নাম বলো। তার মানে মিথিন আর বলতে পারবা না। তাহলে শুরুই করবা কি দিয়ে? প্রথম 5টা বলছি না, প্রথমটা কি দিয়ে শুরু হয়? মিথেন হয় কি? হয় না, মিথেন হয় না। শুরু করবা কি? ইথিন। তারপর ইথিন, তারপর প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন। তুই 5টা চাইছি, 6 পর্যন্ত চলে গেছে, বুঝছো? আচ্ছা, আমি যদি বলতাম অ্যালকাইনের প্রথম 5টার নাম বলো। ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন। 5 বলছি, 6 পর্যন্ত চলে গেছে। সব কিছু ক্লিয়ার কিনা? ক্লিয়ার কনসেপ্ট? সুন্দর। এতটুকু বুঝতে পারছি? এতটুকু যদি তুমি বুঝতে পারো, তোমার প্রথম 5টার কাজই শেষ হইল। কেমন বুঝছো? এখন পরের গুলো আছে। পরের এই যে এতক্ষণ যেগুলো শিখছো না, তোমাকে হালকা করে একটু হতাশ করবো। আচ্ছা, এতক্ষণ যেগুলো শিখছি এটা শুধুমাত্র নামকরণ, ক্লিয়ার হয়েছি সবকিছু। আর এগুলার থেকে তোমাকে MCQ বা ক নাম্বারের প্রশ্ন আসবে। এখনো তুমি গগ হতে আসোই নাই। কষ্ট পাইলা? হালকা করে কষ্ট পাইছো না? আচ্ছা, ও কষ্ট পাইছে। এতক্ষণে গগ হতে আসোই নাই। এগুলার থেকে গগ প্রশ্ন আসে না, ক আর খ প্রশ্ন আসে। গগর জন্য পড়ে আছে, কিন্তু গঘ পড়তে গেলে এগুলা সাধারণত পারবে না, বুঝছো? তুমি 1 2 3 4 না পারলে তুমি 1000 লিখতে পারবা, 1 লক্ষ লিখতে পারবা? পারবে না তো, বুঝতে পারছো? এটা না জানলে এগুলা চলতেই পারবে না। সো এটা অবশ্যই লাগবে, বুঝছো? ঠিক আছে, এখন একটু সাহস হচ্ছে না যে অবশ্যই লাগবে, এগুলা ছাড়া চলতে পারবে না। কিন্তু ভেবো না যে এগুলাতে তোমার গঘ প্রশ্ন আসবে, এগুলাতে শুধুমাত্র ক আর খ প্রশ্ন আসবে, বুঝছো? ঠিক আছে, এই যে এত কিছু লিখছি, এটা কিন্তু সুন্দরভাবে স্ক্রিনশট দেওয়ার মতো একটা জিনিস। বা তোমার কাছে সেভ করে বা খাতায় নোট করে কি করবা, বইয়ের যে পৃষ্ঠা আছে না, ওই বইয়ের পৃষ্ঠায় সুন্দর করে স্ট্যাপল করে হোক, সুন্দর করে আঠা দিয়ে মেরে দিও, ঠিক আছে? ওকে, তাহলে আবারও একটা সুযোগ দিচ্ছি, তুমি চাইলে আরেকবার লিখে নিতে পারো, এই তো ইথিন আর এটা ইথাইন সহ। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস মানে এই পর্ব এইটুকুই থাক, বাকি পর্বে আমরা পরে একটু আলোচনা করবো, ঠিক আছে? হ্যাঁ, শেষ করো। আসসালামু আলাইকুম।